মিনি সুইজারল্যান্ড খাজিয়ার, দারুণ লাগছে। পেছনের শুধু ল্যান্ডস্কেপটা দেখুন, কি অপূর্ব, অসাধারণ। খাজিয়ার কিন্তু আসতেই হবে ডালহাউসি এলে, মিস করবেন না। কালাটপের এই জায়গাটা দুর্দান্ত, সামনের যে প্রাকৃতিক সৌন্দর্য সিনিকটা দেখুন, মন ভরে যাচ্ছে। कठिन है डगर, लंबा है सफर, चलना तो है मगर तुम दो साथ अगर। जय मां पौलानी। सो फाइनली चले एসেছি পৌলানি মাতার মন্দির। মিশন অ্যাকমপ্লিশড। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে, প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে, জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। দুর্দান্ত একটা সানরাইজ দেখলাম, দারুণ সুন্দর লাগলো। সকাল 5টায় উঠে এখানে প্রায় আমরা 40 মিনিট ধরে ওয়েট করছিলাম, অ্যান্ড পুরো পারফেক্ট সানরাইজটা দেখতে পেরেছি। আমার ভিডিওর মাধ্যমে যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই সানরাইজের মুহূর্তটা। আর এখন একটু পাহাড়ের ছবি দেখাই। বেঙ্গল বিগিনার্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আর আজকে আমাদের ডালহাউসিতে ডে 2, আর আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ডালহাউসির ওয়ান অফ দ্য মেজর অ্যাট্রাকশন ট্যুরিস্ট স্পট খাজিয়ার, যাকে মিনি সুইজারল্যান্ড নামে ডাকা হয়। এর সঙ্গে আজকে আমরা দেখে নেব কালাটপ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যান্ড ডাইনকুন্ড, আর ফেরা পরে দেখবো বিজিস পার্ক। তো এটা ফুল ডে ট্যুর, একটা 8 থেকে 9 ঘন্টার। তো এর মধ্যে আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে। তো যারা আমার এই ভিডিও দেখছেন তারা প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, অ্যান্ড যারা ফার্স্ট টাইম ভিউয়ার্স রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এইটুকুনি রিকোয়েস্ট রইল আপনাদের জন্য। আমরা চলে এসেছি খাজিয়ারে, আর খাজিয়ারে 3টে স্পট আছে। তো সবার প্রথম স্পট হচ্ছে মা জগদম্বা মন্দির, আর এখানে কিন্তু একটা 84 ফিট উচ্চতার শিব ঠাকুরের মূর্তি রয়েছে, আমার ঠিক সামনে রয়েছে। এখানে একটু ভুল হয়ে গেছে, এটা 84 ফুট উচ্চতা নয়, এটা হচ্ছে 81 ফুট উচ্চতার শিবের মূর্তি। দারুণ কিন্তু লাগছে, বিশাল বড় মূর্তি। যারা খাজিয়ার আসবেন কিন্তু এটা অবশ্যই পারলে দর্শন করবেন। এইদিকে হচ্ছে মা জগদম্বার মন্দির। খাজিয়ার ভ্রমণের সেকেন্ড স্পট প্রাচীন খাজিনাগ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আর এই মন্দিরের নাম অনুসারেই এই জায়গার নাম হচ্ছে খাজিয়ার। 12th সেঞ্চুরিতে নির্মিত খাজিনাগ মন্দির হল হিমাচল প্রদেশের অন্যতম প্রাচীন এবং পবিত্র এক মন্দির।
এই মন্দিরের আরাধ্য দেবতা হলেন খাজ্জিনাগ, যিনি হলেন সমগ্র সর্পকুলের দেবতা। সম্পূর্ণ কাঠ দ্বারা নির্মিত এই মন্দিরে ষোড়শ শতকে তৎকালীন চাম্বার রাজা বলভদ্র বর্মন পাণ্ডবদের মূর্তি স্থাপনা করেন। 17 সেঞ্চুরিতে রাজা পৃথ্বী সিং এর ধর্মপরায়ণ দাইমা বাটলু এই মন্দিরের সংস্কার কার্য করেন। 800 বছরেরও বেশি প্রাচীন খাজ্জিনাগ মন্দির দর্শন শেষ করে এবার আমরা এগিয়ে চললাম খাজিয়ারের মেন অ্যাট্রাকশন মিনি সুইজারল্যান্ড দেখার জন্য। মিনি সুইজারল্যান্ড খাজিয়ার দারুণ লাগছে। পেছনের শুধু ল্যান্ডস্কেপটা দেখুন, কি অপূর্ব, অসাধারণ। খাজিয়ার কিন্তু আসতেই হবে ডালহাউসি এলে, মিস করবেন না, দুর্দান্ত জায়গা। ডালহাউসি থেকে 24 কিলোমিটার দূরে ও সি লেভেল থেকে 6500 ফুট উচ্চতায় ঘন দেবদার এবং পাইন গাছের জঙ্গলে চারিদিক ঘেরা ছবির মতো সুন্দর করে সাজানো এই মনোরম জায়গায় এলে আপনার মন এবং প্রাণ দুই ভালো হয়ে যাবে। আর সবের সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস, প্যারাগ্লাইডিং, জোরবিং, হর্স রাইডিং, ট্রেকিং, ক্যাম্পিং, যা আপনার খাজিয়ার ভ্রমণের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলবে। প্রচুর ট্যুরিস্ট এসছে আজকে, প্রচুর ট্যুরিস্ট। আর দেখুন গাড়ি, শুধু দেখুন গাড়ির সংখ্যা, শুধু দেখুন কত ট্যুরিস্ট এসছে। এপ্রিল টু জুন খাজিয়ার ভ্রমণের সেরা সময়, কারণ এই সময় এখানকার গড় তাপমাত্রা 14 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। যদিও আমরা মে মাসের শেষের দিকে এখানে এসে বেশ ভালোই গরম অনুভব করেছিলাম। খাজিয়ারের তখন টেম্পারেচার চলছিল 35 টু 38 ডিগ্রি সেলসিয়াস। তবে মিষ্টি ফুরফুরে বাতাসের সময় গরমের ক্লান্তি অনেকটাই লাঘব হয়ে গেছিল। বিভিন্ন সিজনে খাজিয়ার আমাদের সামনে নতুন নতুন রূপে ধরা দেয়। মনসুনের পরে অগাস্ট থেকে অক্টোবরের মধ্যে এলে এখানকার চারপাশের প্রাকৃতিক পরিবেশ আর ঠিক মাঝখানে অবস্থিত এই মিডো আরও সবুজ থেকে সবুজতর হয়ে ওঠে, একদম লাশ গ্রিন ল্যান্ডস্কেপ, যা দেখতে প্রচুর পর্যটক সেই সময় খাজিয়ারে ভিড় জমান। আর উইন্টারে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এই খাজিয়ার সম্পূর্ণ বরফে ঢেকে যায়। তখন সবুজ প্রকৃতি সাদা বরফের চাদরে নিজেকে মুড়িয়ে আরও মোহময়ী করে তোলে। কিছুক্ষণের জন্য কল্পনার জগতে গিয়ে ভাবতে শুরু করুন, এই সমগ্র জায়গাটা সাদা বরফাবৃত হয়ে আছে, তার মাঝখানে আপনি আপনার প্রিয়জনের হাত ধরে দাঁড়িয়ে আছেন। কি উপভোগ্য আর মনোরম একটা মুহূর্ত আপনি কাটাচ্ছেন। সুইজারল্যান্ডের সঙ্গে খাজিয়ারের ভূপ্রকৃতিগত অনেক সাদৃশ্য থাকায় এই জায়গাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। 7 জুলাই 1992 সালে সুইস দূত উইলি পি ব্লেজার, ভাইস কাউন্সিলর এবং ভারতে সুইজারল্যান্ডের চান্সারি হেড খাজিয়ারকে মিনি সুইজারল্যান্ড নামে বিশ্ব মানচিত্রে তুলে ধরে। আপনারা চাইলে এখানে এসেও ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে পারেন। এখানে কিন্তু বেশ ভালো ভালো একটা রেস্টুরেন্ট রয়েছে, রোড সাইড স্টল রয়েছে, ফুচকা স্টল দেখতে পাচ্ছি, ফলের স্টল রয়েছে, চাটের স্টল রয়েছে। বাংলায় একটা প্রবাদ আছে, অভাগা যেখানে যায় সাগর শুকায়া যায়। এখন এই কথাটা আমার সাথে প্রযোজ্য। যে গরম থেকে বাঁচতে কলকাতা থেকে এলাম হিমাচল প্রদেশে ডালহাউসি ঘুরতে, খাজিয়ার ঘুরতে, পুরো বুমেরাং হয়ে গেছে। সোয়েটার প্রয়োজন নেই, জ্যাকেট প্রয়োজন নেই, এখন মধ্যে জামাটার প্রয়োজন নেই।
ভয়ঙ্কর রোদ্দুর, ভয়ঙ্কর গরম, আইসক্রিম খাচ্ছি এখন বাধ্য হয়ে। বাপি কি বলছে আপনারা শুনুন। প্রচন্ড গরম, কলকাতাকে হার মানাবে। একদম ঠিক, কলকাতাকে হার মানাবে। শৈল শহর নয়, গ্রীষ্মকালীন শহর হয়ে গেছে ডালহাউসি। বাপি যার তলায় বসে আছে, এই গাছটার একটা ইতিহাস রয়েছে। গাছটা ভালো করে লক্ষ্য রাখুন, গাছটার গোড়াটা কিন্তু একটাই, গাছটা কিন্তু তারপরে 5টা ভাগে উঠে গেছে, মানে 5টা আলাদা গাছ হিসেবে উঠেছে। এই গাছটাকে বলা হয় পঞ্চ পাণ্ডবের গাছ, হিন্দিতে বলা হয় 5 পাণ্ডব কা পেড়। মহাভারতের ইতিহাস এবং খাজিয়ারের অপার প্রাকৃতিক সৌন্দর্যকে সঙ্গী করে এবার আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য কালাটপ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির পথে। এই জায়গাটার নাম হচ্ছে লক্কর মান্ডি। এই যে গেটটা রয়েছে, এই গেটের দিকে হচ্ছে আপনার ডালহৌসি যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে খাজিয়ার যাওয়ার রাস্তা। আমরা এখান দিয়ে এলাম। লক্কর মান্ডির এই পয়েন্ট থেকে কালাটপের দূরত্ব হলো 3 কিলোমিটার, আর এখানে প্রত্যেক গাড়ির প্রবেশ মূল্য হচ্ছে 200 টাকা করে। রাস্তাটা পুরোটাই অফরোডিং রাস্তা আছে, যেহেতু এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তো এর মধ্যে রাস্তা তৈরি করা হয় না, কারণ রাস্তা তৈরি করলে এখানে গাড়ির গতিসীমা বেড়ে যাবে, আর তাহলে এখানে যে বন্য প্রাণটা আছে তাদের হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই সেক্ষেত্রে বন্য প্রাণ সংরক্ষণের জন্য রাস্তা যেটুকু আছে সেটা কিন্তু অফরোডিং পুরোটাই। গাড়ি প্রচন্ড ঝুলছে এখানে, কিন্তু 4 চাকা ছাড়া 6 চাকা গাড়ি আসবে না। টেম্পো ট্রাভেলার গাড়ি নিয়ে আসলে কিন্তু আপনাকে ওই কালাটপের লক্কর মান্ডির যে পয়েন্টটা দেখালাম ওখান থেকে কিন্তু আপনাকে ছোট গাড়ি হায়ার করতে হবে। চলে এসেছি কালাটপ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ফরেস্ট রেস্ট হাউস গেটের সামনে। কালাটপের উচ্চতা হচ্ছে 8000 ফিট, আর এটা হচ্ছে ফরেস্ট রেস্ট হাউস। এটা 1925-এ এস্টাবলিশড। রণবীর সিং এবং সোনাক্ষী সিনহা অভিনীত 2013 সালের রোমান্টিক ড্রামা লুটেরা সিনেমার বেশ কিছু দৃশ্য কালাটপ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে শুট করা হয়েছিল। ফরেস্ট রেস্ট হাউসের পার্টিকুলার এই ঘরটাতে লুটেরা সিনেমার ফাইনাল সিনটা শুট করা হয়েছিল। कालाटॉप जैसे ओपन वर्ल्ड लाइफ सेंचुरी है 8500 फीट पे कालाटॉप, और यहाँ पे जैसे ओपन वर्ल्ड लाइफ सेंचुरी, यहाँ पे जानवर जो भी है खुले में खुली सेंचुरी है। यहाँ पे ब्लैक बेर है, मस्कडेर है, मैकपाई है, मोनाल है, लेपर्ड है, घोरल है, सैरो है, कोकलास है, जो भी जानवर है खुले में छोड़े हुए, क्योंकि यहाँ पे 3-4 महीने बर्फ गिरता है, दिसंबर जनवरी फरवरी। तो जू कर किसी ने रखा हुआ कि अपना सेफ्टी खुद कर ले जानवर, जितने भी जानवर है। जैसे शूटिंग प्लेस है, जो लुटेरा पिक्चर हुआ था यहाँ पे, वो रणवीर सिंह सोनाक्षी सिन्हा का 1942 लव स्टोरी भी यहाँ पे हुआ है, और डलहौजी में भी हुआ गदर पिक्चर का शूटिंग, और भूत पुलिस भी यहाँ पे कोविड खत्म होने के बाद हुआ है अरविंद टंडन का। बाकी व्यू पॉइंट है, पीर पंजाल रेंज नजर आता है कालाटॉप से। यहाँ पे छोटे मोटे ट्रैक रूट बने हुए जंगलों में। बाकी यहाँ से खजियार को भी ट्रैक रूट जाता है 12 किलोमीटर का, हम क्लाइंट को लेके जाते हैं। बहुत बड़ा ट्रैक है यहाँ, जंगल से पूरा जंगल से लेके जाते हैं खजियार को, और भी छोटे मोटे ट्रैक बने हुए हैं। कालाटॉप से जो आपका खजियार का ट्रैक रूट बना है, क्या वो जंगल के बीच से? बिल्कुल बिल्कुल, डार्क फॉरेस्ट से जाता है। तो उसमें कोई डर नहीं है? कोई डरने वाला गेम नहीं। जैसे हमारे पास जैसे क्लाइंट को पूरा सेफ्टी से लेके जाना पड़ता है, जैसे खाना लेके जाना पड़ता है रास्ते में, तो वहाँ पे किसी चीज की आवाज सुनाई नहीं देगी, खाली जैसे जानवर की आवाज सुनाई देती है। जैसे कोई ना कोई जानवर आपको मिल ही जाएगा उस ट्रैक पे। ये हमारा एडवेंचर एक्टिविटी है, जो डलहौजी और कालाटॉप का मेन पार्क है, एडवेंचर कैंप। ये एडवेंचर एक्टिविटी है ना, जैसे 7 गेम का सेटअप बना हुआ है, जैसे जिप लाइन है, बर्मा ब्रिज है, टायर ब्रिज है, प्लैंक ब्रिज, नेट ब्रिज, मोगली बॉक्स। बाकी ये कैंपिंग है, नाइट स्टे करवाते हैं रात का। यहाँ पे कैंपिंग कहाँ पे होता है? यहाँ पे कालाटॉप में होता है, नीचे अपने खेतों में कैंपिंग करवाते हैं यहाँ पे। तो जैसे बच्चे आते हैं हमारे पास, जैसे 100 बच्चों के ग्रुप आते हैं, जैसे फुल एक्टिविटी करना है तो इसका हमारा रहता है 1000 रुपये पर पर्सन है। 7 गेम का 7 एक्टिविटीज देते हैं उसमें। तो रात में रुकना पड़ेगा ना? नहीं, रात को रुकने का कैंपिंग सिस्टम है ना हमारा। यहाँ पे 1500 रुपये पर पर्सन से लेते हैं, रात का डिनर, सुबह ब्रेकफास्ट। ये हमारा 12 महीने का काम है, जो एडवेंचर उंचर का है, ट्रैकिंग ट्रुकिंग का, स्नो ट्रैकिंग चलता है यहाँ पे। जैसे डलहौजी से लेके आते हैं, लक्कड़ मंडी से लेके आते हैं, क्लाइंट यहाँ रुकते हैं। और कालाटॉप में रहने के लिए सिर्फ यही एक गेस्ट हाउस है? ये गेस्ट हाउस है, बाकी हमारे यहाँ पे प्राइवेट होटल भी है, नाइट स्टे करने को क्या नीचे। रेट है उनका? अभी तो पीक सीजन लगा हुआ है, 2-2.5 हजार से स्टार्ट एक रूम का। हाँ जी, ये सरकारी कॉटेज है ना, इनका भी जैसे सीजन ऑफ सीजन का हिसाब रहता है। कभी सीजन में रेट ज्यादा हो जाता है, ऑफ सीजन में कम हो जाता है। अंकुश कुमार भारद्वाज सर, तो आप नेक्स्ट टाइम आ सकते हैं, यहाँ पे रुक सकते हैं, नाइट स्टे कर सकते हैं।
কালাটপের এই জায়গাটা দুর্দান্ত। সামনের যে প্রাকৃতিক সৌন্দর্য সিনিকটা দেখুন, মন ভরে যাচ্ছে। আজকের ভ্রমণের গল্প এখানেই শেষ করলাম। খাজিয়ার এবং কালাটপ ভ্রমণ আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, ভিডিওটা শেয়ার এবং আমাদের চ্যানেল বেঙ্গল বিগিনার্সকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আগামী পর্বে থাকছে ড্যানকুন ট্রেক এবং পহলানি মাতা মন্দির যাওয়ার কাহিনী। সেই গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল বেঙ্গল বিগিনার্সকে।